আসসালামাইকুম হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি এখন আমার যে খামারের ভিতরে, যেখানে আমি কিছু হাঁস মুরগি কোয়েল পাখি এরকম পালি। এটার ভিতরে আছে এখন। আজকে আপনাদেরকে দেখাবো আমি আমি কিছু চীনা হাঁসের বাচ্চা কিনে আনছি, যেটা আপনাদের মাঝে এখন পর্যন্ত শেয়ার করা হয়নি। তো ভাবতেছি সেটাই আপনাদেরকে এখন দেখায় দিই যে কেমন বাচ্চা আর কিরকম প্রাইস দাম কিনে আনছি আর কতগুলো বাচ্চা কিনে আনছি। ঠিক আছে, চলুন আগে ওই বাচ্চাগুলো দেখাই নি। যে নেটটা দেখা যাইতেছে, এই নেটের ভিতরেই আছে সেই বাচ্চাগুলা। তো হাঁসের বাচ্চাগুলো দেখাই দিই, চীনা হাঁসের বাচ্চা এগুলা। ও লোক এট দিস কিউট বেবি। এরা একটু আমি বুঝি না, এরা সমস্যা কি? এরা পানি পানি স্যাঁতস্যাঁতা জায়গায় থাকতে পছন্দ করে, ওইদিকে শুকনা জায়গা ওইদিকে থাকে না। এখানে 10টা চীনা হাঁসের বাচ্চা আছে। ওইদিকে যা, এদিকে থাকে আরো কেমন নোংরা হয়ে থাকতেছে। এই ছোট ছোট বাচ্চাগুলো, এগুলোর বয়স এখন মাত্র 6 দিন, একদম ছোট ছোট বাচ্চা। আরো কিছুদিন টাইম লাগবে যখন এগুলার এই কি বলে পাক ফোর জ্বালায় উঠবো। আর এগুলার এখন আমি খাবার দিতেছি এখানে। এখানে যে খুদ টুদ দেখা যাইতেছে, এগুলা চালের খুদ, ছোট ছোট খুদ। আর আমার কাছে আছে কিছু মুরগির খাবার আছে, সেগুলারে এগুলারে খাইতে দেই। আর এগুলা মূলত এখানে মাটিতে দিলে বা এই পাতার উপরে দিয়ে রাখছি, এগুলা খায়। আমি জানি না যে পাতাটা এখানে বিছাইলে কি কাজটা হয়, তবে আমার একজনে বলছে যে পাতা বিছাই দেওয়ার জন্য, যার কারণে আমি পাতায় বিছাই দিতেছি ওকে। এইখানে তো হাঁসের বাচ্চাগুলো বেশ সুন্দরভাবে আছে। আর এখানে একটু পানির ব্যবস্থা করে দিচ্ছে। আর এগুলার প্রাইস কেমন? এগুলার ছোট্ট ছোট্ট বাচ্চা, যখন এগুলার বয়স সম্ভবত আপনার কি বলে 1 দিন বা 2 দিন বা 3 দিন এরকমের ভিতরে, যে এগুলা যে বিক্রি করে, আমি মাত্র আনছি 10টা, যার কারণে ওনারা আমার কাছ থেকে নিচ্ছে 130 টাকা পার পিস। যদি আমি 100-150 আনতাম বা আরও কিছু বেশি আনতাম, তাহলে হয়তো আমি কিছু কম দামে পাইতাম এগুলা। বাট আমি এত বেশি আনি নাই, কারণ আমার এগুলো পালার তো অত এক্সপিরিয়েন্স নাই, তবে শখ আছে, যার কারণে আমি এগুলো কিনে আনছি। যদি এক্সপিরিয়েন্স থাকতো তাহলে আমি বড় করে ফার্ম করে নিতাম। ওকে, ওই দিকে কোয়েল পাখিগুলো আছে, সেগুলো দেখাই। কোয়েল পাখিগুলো, আর কোয়েল পাখির এখন আমি দেবো কিছু খাবার। এখানে খাবার আছে, এগুলা মূলত মুরগিরই খাবার, যে ব্রয়লার স্টার্টার, সেগুলো খাবার একটু বাড়াই দিই, কারণ আমাদের কিছু কম করে দেবো। দেখ, ওইটার ভিতরে খাবার পাত্র আছে, দিনে 2 বেলা খাবার দেয় এগুলারে। এখান থেকে দেখছেন খাবারগুলো দেখাই কোয়েল পাখিরা কেমন ছড়া হইতে শুরু করতেছে এখানে। অনেকগুলো খাবার দিয়ে ফেলছি। দেখুন এখন কোয়েল পাখিরা কিভাবে খাবারগুলো খায়। আমার দেখে একটু ভয় পাইতেছে, তবে সব পাখিরা এখানে এখন খাবার খেতে আসবো। এগুলো হইতেছে আমার অ্যাকচুয়ালি শখের পাখি, শখ করে পালা, যার কারণে এগুলা খাবার পায় মনের সুখে এখানে খাওয়া দাওয়া করতেছে। এগুলাই ইনশাল্লাহ আর 10-15 দিন পরে এগুলা ডিম দিয়ে দেবো। 10-15 দিন না, অ্যাকচুয়ালি সম্ভবত আই থিঙ্ক 10 দিনের মধ্যে ডিম দিয়ে দেবো, কারণ এগুলোর বয়স মোটামুটি 30 দিন প্লাস। তো 10 দিনের মধ্যে এগুলো ডিম দিয়ে দেবো ইনশাআল্লাহ। কোয়েল পাখিগুলো এখন বেশ কি বলে স্বাস্থ্যবান, আর হইতাছে এগুলার কোনো এখন পর্যন্ত আমি কোনো ওষুধই খাওয়াই নেই যখন থেকে আমি নিয়ে আসছি। বেশ সুন্দর আনন্দ খাইতেছে এগুলা। তো ওকে, থাকি এগুলা এখানে, আমার শখের পাখি এগুলা। আমার একটা যে ছোটো মোটো খামার, যেগুলোর মধ্যে আমি অনেক মানে কালেকশন ভবিষ্যৎ আরও হবে। তবে এখন হাঁস আছে, তারপরে এখানে কোয়েল পাখি আছে, আরও তো আগে তো দেখেছিলাম আমার টাইগার মুরগির ফার্ম আছে। টাইগার মুরগি তো এখানে খুব একটা টাইম মুরগি নাই, এখন 4-5টা আছে এরকম। তো ওইগুলো অনেক বড় বড় হয়েছে। নেক্সট ভিডিওতে কখনো সময় হলে দেখাবো ওকে। তো আপনারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? যারা যারা এরকম যারা শখের খামার করতে চান, যারা হাঁস মুরগি পালার অনেক শখ, তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি নেক্সটে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ওকে, ডিটেলস ভিডিও নিয়ে আসবো। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।